নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব আরও একটা নতুন রেসিপি। তো একদম সামান্য উপকরণ দিয়ে আর খুব অল্প সময়ের মধ্যেই এই রেসিপিটা বানিয়ে নেব। তো সেটা হলো সিম্পল একটা কেক বানাবো আজকে ঘরে। সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে কত সুন্দর অল্প সময়ের মধ্যে আর অল্প উপকরণ দিয়ে এত সুন্দর কেকটা তৈরি করা যায়। আর এই কেকটা যদি ঘরে তোমরা বানিয়ে রাখো তাহলে কিন্তু বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়া বলো বা নিজেরা যখন অফিস আদালতে যাওয়া হয় তখনও কিন্তু সঙ্গে এই টিফিন হিসাবে কেকটাকে নেওয়া হয়। আর আমি কিন্তু মাঝে মাঝে এইভাবেই কেকটা বানিয়ে রাখি, আর আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রেসিপিটা কি করে বানাই আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে কেকটাকে বানাবার জন্য আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এটা আমি গুঁড়ো করে নেবো চিনিটাকে। আর তোমাদের কাছে যদি মিক্সচার মেশিন না থাকে তোমরা কিন্তু শিলনোড়ায়ও গুঁড়ো করে নিতে পারো, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। নিয়েছি, ডিমটাকে এখানে ভেঙে নেব। খুব আস্তে করে ভাঙতে হবে যাতে খোসাগুলো না পড়ে ভেতরে। তো একই সাথে দিয়ে দেবো আমি বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা দেওয়ার পরে এবার দিয়ে দেবো বেকিং সোডা। ওই একই সাথে আবার দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। যেহেতু বোতলের ঢাকনাটা অনেকটা বড়, আমি একদম ভরে টুবু টুবু করে দেবো না, কিছুটা কম রাখবো। আমার কেকের পরিমাণ অনুযায়ী আমি ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করছি। তো করে আমি মিক্সচার মেশিনে কিন্তু একটু ভালো করে একটু ঘুরিয়ে নেব। এর সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন, 1 কাপের থেকে একটু কম তেল, সাদা তেল দিয়ে আবার ভালো করে একটু, যাতে ব্লেন্ডারে আলাদা করে আমাকে ফেটাতে হবে না, মিক্সচার মেশিনে ঘুরিয়ে নিলে ওটাই ফেটানো হয়ে যাবে ভালো করে। তো এই কারণে মিক্সচার মেশিনেই কিন্তু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর ফেনা উঠে যাচ্ছে। তো এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি, আর একটা চালনি নিয়ে নিয়েছি, আর ময়দাটা নিয়ে নিয়েছি 1 বাটি। আর এখানে কিন্তু যে কাপ মেপে আমি চিনিটা নিয়েছি আর তেলটা নিয়েছি ওই কাপেরই কিন্তু 1.5 কাপ ময়দা আছে এখানে। তো ময়দাটাকে আমি ভালো করে চেলে নেব। ময়দার মধ্যে অনেক সময় কিন্তু দলা পাকিয়ে থাকে এবং পোকামাকড় থেকে থাকে, এই কারণে ময়দাটাকে কিন্তু অবশ্যই ভালো করে চেলে নিতে হবে। তো ময়দাটাকে ভালো করে আমি চেলে নিয়েছি। তো গামলাটার মধ্যে আমি কিছুটা পরিমাণ দুধ নিয়ে নিলাম। দুধের পরিমাণ প্রথমে অল্পই নেব, কারণ পরে যদি লাগে ব্যাটারটা তৈরি করতে গিয়ে যদি আমার তখন লাগে তখনই আমি দেব। আর এখানে যে ব্লেন্ডারে আমি মিক্সড করে রেখেছি সেই মিশ্রণটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আগে থেকেই ফ্যাটানো আছে খুব একটা ফ্যাটাতে হবে না। তো এবার অল্প অল্প করে ময়দাটা দেব আর আমি ভালো করে ফেটিয়ে নেব। তোমাদের কাছে যদি এরকম ব্লেন্ডার না থাকে তোমরা কিন্তু কাঁটা চামচ 2-3টে একসাথে করেও ভালো করে ফেটাতে পারো, কিংবা চামচ দিয়েও কিন্তু খুব ভালো ফেটানো হয়। তো ব্যাটারটা দেখো আমার একদম রেডি। দেখো কতটা সুন্দর হয়েছে। আর ব্যাটারটা যদি ঠিক না হয় কেকটাও কিন্তু ভালো হবে না। তো একদম পারফেক্ট ব্যাটারটা হয়ে গেছে আমার। তো আমি এবার কিন্তু ঠিক 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ব্যাটারটা। আর এই ফাঁকে আমি উনুনটাকে জ্বালিয়ে আসবো। তো এখন এখানে একটা গামলা নিয়ে নিয়েছি। তো আমি এটা পেপারকে কেটে নিয়েছি, নর্মাল পেপারই, আমি এখানে বাটার পেপার ব্যবহার করিনি। তো গামলার পেছন দিকটা আমি মাপ দিয়ে তারপরে আমি কাগজটাকে কেটে নিয়েছিলাম। এবার কিছুটা পরিমাণ সাদা তেল লাগিয়ে তেল ব্রাশ করে দেবো। তেলটা ব্রাশ করলে কি হবে, কেকটা কিন্তু লেগে যাবে না, খুব সুন্দরভাবে উঠে আসবে। সেই কারণেই কিন্তু তেলটাকে ব্রাশ করে দিচ্ছি পেপারটার সাথে। তোমরা চাইলে কিন্তু বাটার পেপার ব্যবহার করতে পারবো। আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নর্মাল পেপারেই কিন্তু আমি কেক বানিয়ে থাকি, বাটার পেপার আমি খুব কমই ব্যবহার করি। তো সাইডটা তো একটা দিয়ে দেবো ঠিক এইভাবে।
এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম পুরো রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেকের ব্যাটারটাকে। তো এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর আমি এখানে বালি ধুয়ে রেখে দিয়েছিলাম রেডি করে। তো কিছুটা বালি দিয়ে দেবো আমি, আর তোমরা চাইলে কিন্তু নুন দিয়েও করতে পারো। যেহেতু আমার হাতের কাছে বালি আছে আমি বালি ব্যবহার করলাম। তো ব্যাটারটাকে কিন্তু আমি ঢেলে নিয়েছি গামলার মধ্যে, দেখো। এবার আস্তে আস্তে কিন্তু আমি একটু ঝাঁকিয়ে নেব, কেননা ভেতরে যদি কোনো হাওয়া থাকে হাওয়াটা যাতে পাস হয়ে যায়, আর হাওয়াটা থাকলে কিন্তু কেকটা ভালো ফুলবে না। সেই কারণেই ভালো করে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিতে হবে। এবার আমি দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস ওপর দিয়ে। তো এখানে উনুনটাকে জ্বালিয়ে কিন্তু একটা কড়াই চাপিয়ে আমি বালি দিয়ে দিয়েছিলাম কড়াইতে, যাতে বালিটা আগে আগে গরম হয়ে যায়। এবার দিয়ে দেবো একটা স্ট্যান্ড, আর আগুনের হিটটাও কিন্তু প্রচণ্ড বাড়িয়ে রেখেছিলাম, যেহেতু বালিটা গরম হওয়ার ব্যাপার আছে। আর বালিটা গরম না হলে কিন্তু কেকটাও ফুলবে না। তো প্রথম দিকে কিন্তু প্রচণ্ড হিটে রেখেছি, তারপরে মিডিয়াম করবো। এবার চাপিয়ে দিলাম গামলাটাকে, এবার একটা ঢাকা দিয়ে দেবো। এবার দেখে নেব কেকটা কেমন হলো। কতটা সুন্দর ফুলেছে, সেমন কালার। একটা স্টিক দিয়ে আমি দেখে নেব, আমার কাছে কিন্তু টুথপিক নেই, তো আমি এটা নারকেলের শোলার কাঠি দিয়ে দিচ্ছি। একদমই হয়ে গেছে। এবার নামিয়ে নেব কেকটাকে। তো আমি কেকটাকে এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমার কেক বানানো রেডি। তো কেকটা দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, যেরকম কালার সেরকম ফুলেছে কিন্তু কেকটা। আর সব উপকরণগুলো আমি কিন্তু বড় মুদি দোকানেই পেয়েছি, তোমরা চাইলে কিন্তু মুদি দোকান থেকেই আনতে পারো। আর উপকরণগুলো এত সামান্য দিয়েছি, প্রত্যেকেই কিন্তু করতে পারবে ঘরে। তো তোমাদের কাছে কেমন লাগলো আজকে আমার কেকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার পরের ভিডিওতে তোমাদের সাথে।